হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো মির্জাপুরের টিজারটা নিয়ে। মির্জাপুর দ্য মুভি হয়তো প্রথমবার আমরা একটা গোটা সিরিজকে, একটা গোটা ওয়েব সিরিজকে সিনেমার আকারে পেতে চলেছি। এটা খুব সম্ভবত আমাদের ভারতীয় সিনেমায় প্রথমবার ঘটতে চলেছে। আমি জানি না এর আগে কোনো সিরিজ সিনেমার আকারে এসছে কিনা, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাট এমনটা হয়েছে হলিউডে, খুব সম্ভবত হলিউডে 3-4টে ওয়েব সিরিজ নিয়ে সিনেমা এর আগে হয়েছে। আমাদের ভারতীয় সিনেমাতে উল্টোটা হয়েছে, সিনেমা থেকে সিরিজ হয়েছে, বাট সিরিজ থেকে সিনেমা হয়তো প্রথমবার আমরা পাচ্ছি। মানে আমি মনে করি যে মেকার্সটা একদম ঠিকঠাক জায়গায় নিশানাটা লাগিয়েছে, এটা কিন্তু ওয়ার্ক করবে। অ্যাকচুয়ালি সিরিজটা যে পরিমাণে পপুলার হয়েছিল আর কি, যে পরিমাণে আর কি দর্শক মহলে সাড়া ফেলেছিল, সেখান থেকে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, একটা চাহিদা সৃষ্টি হয় আর কি। এই সিরিজটা অনেকেই হয়তো এই সিরিজটা দেখে উঠতে পারেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই সকল দর্শকদের জন্য এটা একটা গিফট হবে, বিরাট বড় একটা উপহার। এবং আমি মনে করি যে মেকার্সদের সত্যি এটা দারুণ একটা প্ল্যানিং, খুব সুন্দর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা ওয়ার্ক করে যাবে। ধুরন্ধরের মতো সাকসেসফুল একটা ছবি হতে পারে, হ্যাঁ হয়তো সেরকম রেকর্ড ব্রেকিং ঐতিহাসিক কিছু নাও হতে পারে, বাট একটা ভালো কালেকশন কিন্তু দেবে। সুপার হিটের থেকেও বেশি কিছু কিন্তু করতে পারে, যা পোটেনশিয়াল এই সিরিজটার মধ্যে রয়েছে বা এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। অ্যাকচুয়ালি এই সিরিজের টোটাল 3টে সিজন, তোমরা হয়তো জানো, তোমরা যারা আর কি মির্জাপুর সিজনটা দেখেছো, টোটাল 3টে সিজন 2018-তে ফার্স্ট পার্ট রিলিজ করেছিল। এবং তুলনামূলকভাবে আমার ফার্স্ট পার্টটাই বেশি ভালো লেগেছিল, মানে ফার্স্ট সিজনটা। তারপরে দুটো সিজন খুব একটা বেশি ওয়ার্ক করেনি, এবং আপকামিং আরো একটা সিজন কিন্তু রয়েছে এই সিরিজের। সেটা খুব সম্ভবত এই সিনেমাটার পরেই হয়তো আমরা পাবো। এবং সিনেমাটা খুব সম্ভবত দুটো পার্টের মধ্যে হয়তো মেকার্সরা শেষ করতে চাইবেন, খুব সম্ভবত। দেখো, এত বড় একটা গল্প, 3টে সিজন বা 4টে সিজনে একটা গল্প, মির্জাপুর, সেটাকে একটা সিনেমার মধ্যে মানে বেঁধে দেওয়া, আমার মনে হয় না যে মেকার্সরা এটা করবেন। খুব সম্ভবত দুটো পার্টে হয়তো মির্জাপুর সিনেমাটা আমরা পাবো। যাই হোক, মির্জাপুরের টিজারটা কিন্তু দারুণ একটা টিজার হয়েছে। সত্যি বলতে টিজারটা টিজার কম ট্রেলার বেশি লাগছিল, কারণ টিজারটা যেরকম ডিউরেশন হয়েছে, তারপরেও টিজারটা কিন্তু একটা ভয়কাল ছিল। সেই একই রকম গুজবাম বিষয়টা ওয়ার্ক করছে, বা সেই একই রকম ওয়াও ফ্যাক্টর কিন্তু রয়েছে, ঠিক আছে, বা থাকতে চলেছে। মানে সিরিজ ওয়াইজ আমরা যা যা দেখে নিয়েছি, সেই একই রকম বিষয়বস্তু নিয়ে যে সিনেমাটা করা হচ্ছে বা সিনেমাটা নামানো হচ্ছে তা কিন্তু নয়। অনেক কিছু চেঞ্জেস করা হচ্ছে, গল্পের মধ্যেও কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে চলেছে। সেটা টিজারের কাজ দেখেই বোঝা যায়। কিছু চরিত্র অ্যাড করা হয়েছে, কিছু চরিত্র চেঞ্জেস করা হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাবলু পণ্ডিতের যে চরিত্রটা, সেখানে জিতেন্দ্র কুমারকে নেওয়া হয়েছে। সিরিজে আমরা দেখেছিলাম বিক্রান্ত মাসেকে। দেখো, বাবলু পণ্ডিতের যে চরিত্রটা রয়েছে, সেই চরিত্রটা যেরকম, সেখানে কিন্তু এই দুজনের মধ্যে যে কোনো একজন ফিট করে যায়। জিতেন্দ্র কুমারও সেরকমই একজন অভিনেতা, আবার বিক্রান্ত মাসেও সেরকমই একজন অভিনেতা। মানে দুজনেই বলতে পারো একই লেভেল, এবং আমার খুব পছন্দের অভিনেতা আর কি। সো এই নিয়ে কোনো অবজেকশন নেই, কিন্তু জিতেন্দ্র কুমারকে অবশ্যই খুব ভালো লাগছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আমাদের জন্য সারপ্রাইজিং বিষয় ছিল, সেটা হচ্ছে যে এই ছবিতে, মির্জাপুর ছবিতে আর কি, রবি কিষানকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, আরো একজন ভিলেনকে অ্যাড করা হয়েছে। খুব সম্ভবত নতুন কাউকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, মানে নতুন কোনো ভিলেনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে রবি কিষানের রূপে। তো বেশ ভালোই লাগছে, তার একটা মজাদার চরিত্র, এবং যেটুকু পোর্শনে রবি কিষানকে আমরা পেলাম আর কি এই টিজারে, বেশ ভালোই লাগলো। তার ডায়লগ ডেলিভারি, তার প্রেজেন্স দারুণ ছিল আর কি। তারপরে অখণ্ডানন্দ ত্রিপাঠী, মুন্না ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিত, মানে তাদেরকে একদম আবারও বলতে পারো যে পুরোনো ফর্মে আমরা পেতে চলেছি, ঠিক আছে, এই সিনেমার মধ্যে। এবং হয়তো তাদের কাছ থেকে সেই ননভেজ ডায়লগ গুলো আমরা পাবো না সিনেমার মধ্যে, তবুও চরিত্রগুলোকে কিন্তু আমরা এনজয় করতে পারি। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে অ্যাকশন ভিজুয়ালটা। দেখো, আমরা সিরিজটা হয়তো অনেকেই ল্যাপটপে, অনেকে হয়তো স্মার্ট টিভিতে, অনেকেই হয়তো মোবাইলে দেখেছে, যেমন আমি মোবাইল। সো অ্যাকশন ভিজুয়াল আমাদের কাছে হয়তো মোটামুটি ভাবে ওয়ার্ক করেছিল। এবার কিন্তু বিষয়টা ওয়ান লেভেল উপরে হতে চলেছে, ঠিক আছে, মানে অন্যরকম কিছু অ্যাকশন পাবো, বিরাট স্কেলের কিছু অ্যাকশন পাবো। সেটা টিজারে যেরকম ভিজুয়াল, অ্যাকশন ভিজুয়াল আমরা পেলাম, সেখান থেকে কিন্তু এটা বলাই যায়। পাশাপাশি ব্রুটালিটি, মানে সেটাও কিন্তু চরম সীমায় থাকতে চলেছে, ঠিক আছে, মানে সিরিজেও ব্রুটালিটি ছিল, সেটা দুর্দান্ত রকম ছিল। সো সিনেমাতেও কিন্তু মানে সেম, তার থেকে বেশি কিছু ব্রুটালিটি থাকবে। ধুরন্ধরে আমরা বিশাল কিছু দেখে নিয়েছি, আশা করছি যে মির্জাপুরে তার থেকে ওয়ান লেভেল আপ থাকবে। এবং সব থেকে বড় কথা, এই সময় দাঁড়িয়ে সিনেমার মধ্যে ব্রুটালিটি কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে, মানে অ্যাকচুয়ালি দর্শকদের এখন এটা মেন চাহিদা, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মির্জাপুর যেহেতু সেখান থেকে বিলং করে আর কি, গ্যাংস্টার ভিত্তিক ছবি, গ্যাং ওয়ার নিয়ে গল্প, তো সেখানে ব্রুটালিটি তো মাস্ট, ঠিক আছে। সো দেখা যাক সেটা কেমন ওয়ার্ক করে। পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। এখনো পর্যন্ত আমার খুবই পছন্দের দুটি ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে। একটা হচ্ছে রোলেক্স এর এন্ট্রি ব্যাকগ্রাউন্ড স্কোরটা, এবং
এই মির্জাপুরের ইন্ট্রোর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, দুর্দান্ত। মির্জাপুরের কোনো এপিসোডের ইন্ট্রো আমি কিন্তু মিস করিনি বা স্কিপও করিনি। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ছিল। সো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আর কি সিনেমার পর্দা, ঠিক আছে। সিনেমায় সেটা আরো লাউড থাকে। সো বিজিএম এর দিক থেকে আমার মনে হয় ভালো কিছু দর্শক এক্সপিরিয়েন্স করবে আর কি। এবং এই সিরিজে আমরা কিন্তু বেশ কিছু পাওয়ারফুল ডায়লগ পেয়েছিলাম, পাঞ্চ লাইন পেয়েছিলাম। সেরকম কিছু ডায়লগ বা পাঞ্চ লাইন আমরা সিনেমাতেও পেতে চলেছি। তার ঝলক টিজারে আমরা পেয়েছি, যেখানে অখণ্ডানন্দ ত্রিপাঠীর একটা ডায়লগ ছিল যে সারে প্রজা কো আগার মার দেঙ্গে তো রাজ কিস পে করেঙ্গে। তারপর শেষে একটা ডায়লগ ছিল গুড্ডু পন্ডিতের মায়ের যে ডায়লগটা, সেটাও দারুণ ওয়ার্ক করে। সো আশা করছি যে আরো কিছু পাওয়ারফুল ডায়লগস বা পাঞ্চ লাইন আমরা এই ছবি জুড়েও পাবো। এই ছিল বলার মির্জাপুরের টিজারটা নিয়ে। মির্জাপুর দ্য মুভি নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড, দেখা যাক যে ছবিটা কেমন ওয়ার্ক করে। তোমাদের টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।